একটা মিনি কক্সবাজার, মানে কক্সবাজার যে ঢেউ, সেম ঢেউটা অনেক মিনি কক্সবাজারের মতো। এই কেমন লাগে আপনার, কেমন লাগে একটু কয়েন। একটা সি বিচ ফ্লেভার অন্যরকম। আচ্ছা, আমরা আছি কালিন্দী আতাসুর এলাকায়। আমরা যাবো আজকে কেরানীগঞ্জ থেকে বিক্রমপুরের দিকে। তো বিক্রমপুরে আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো। দেখা যাক, যেহেতু বাইক দিয়ে যাচ্ছি, গন্তব্য ঠিক না, যেখানে গন্তব্য পৌঁছায় সেই জায়গা আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। দেখি তুমি কিছু বলবো? আমি আর কি কমু, যাইতাছি যাই, ঘুরা ফিরা আহি, যে কেমন লাগে আপনার, কেমন লাগে একটু কয়েন। চলেন আমরা সবাই খেলাধুলা করে আসি, মজা লাগবে, আসেন। আমরা আতাসুর পার হয়ে রাজাবাড়ি রোড দিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য, যা ছিল উপভোগ করার মতো। আমরা আছি তুলসীখালী ব্রিজে, অনেক সুন্দর। এখানে নায়ক ইচ্ছা আছে। কে আপনার কি ইচ্ছে? এখন যাত্রা বিরতিতে থামছি, তো পিছিয়ে যে মরিচা ব্রিজ, তারপর তুলসীখালী ব্রিজ, এইটি পার কইরা আর তালতলি না কি জায়গাটার নাম, ওই জায়গা পার কইরা তো আমরা এই জায়গায় আপাতত আসছি। এই জায়গা হইতেছে ওই যে নবাবগঞ্জের শুরু, স্বাগতম স্বাগতম দেওয়া হয়ে গেছে। ওইখান তোমার কেমন লাগতেছে যাত্রা বিরতির থাইমা, কও একটু। এখন অনেক ভালো লাগতেছে, এখানে অনেক বাতাস, এক নাম্বার। এই বাতাসে মনটা অনেক জুড়ে গেছে। আর দেখেন চারো দিকে, দেখেন যে কত ভিউ। আমরা আছি যাত্রা বিরতিতে, তো জায়গাটা খুব সুন্দর। তো আমরা অনেক তুলসীখালী ব্রিজ, অনেক কিছু পার হয়ে এখানে আসছি। তো এটা নবাবগঞ্জে আমরা ঢুকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো সামনে বিক্রমপুর যাওয়া। আর এই জায়গাটা মানে গ্রামের যে সৌন্দর্যটা অসাধারণ, ভালো লাগতেছে, খুব ভালো লাগা জায়গা এটা। এখন আমরা গালিমপুরের সুন্দর রাস্তা দিয়ে আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়েছিলাম। রাস্তাটি ছিল মনোমুগ্ধকর, সুন্দর দেখার মতো। এখানের পরিবেশ, বাতাস আমাদের মনকে জুড়িয়ে ফেলছিল। তো এখন আপনারা দেখতাছেন যে আমরা ডাক বাংলাতে আইছি ভাই। ডাক বাংলাতে আইতে যে কোমর থেকে শুরু করে সবই ব্যথা হয়ে গেছে গা। তো জায়গার ভিউটা দেন, অসাধারণ ভিউ এই জায়গায়। আপনারা আইলে ভাই টেকা উসুল, মানে যে ভাই টেকা উসুল এই জায়গায়। হ্যাঁ, জাস্ট মানে এটার পানির ফ্লো বা মানে আর কি কম ভাই। জায়গার নাম, এই জায়গার নাম হইতেছে হইলো পূর্বচর গ্রামের নাম। তো মিনিমাম আমাদের 1.5 ঘন্টা লাগছে এই জায়গায় আইতে। তো ঈশান, তোমার কেমন লাগতেছে? আমি তো জায়গাটা দেখে ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর জায়গাটা এত সুন্দর, আমি দেখা তো মনে করেন পুরো মনটাই ভরে গেছে। আর এত চারদিকে দেন পানি আর পানি আর পানি, দেখেন পানি আর পানি। আর আমার অনেক ভালো লাগতেছে। নাই, তোমার কেমন আরো ভালো লাগতেছে? ভাই কড়া লাগতেছে, কড়া। সেই লুকিং লাইক এ ওয়াও হইতেছে আমার একটা মিনি কক্সবাজার, মানে কক্সবাজার যে ঢেউ, সেম ঢেউটা দেখেন আপনি, পুরো সেম ঢেউটা কক্সবাজার ঢেউ আইতেছে। ভাই ফিলিং ফ্রেশ, ফিলিং ফ্রেশ। আচ্ছা, আমরা প্রায় 1-1.5 ঘন্টা বাইকে সফর করে আসার পর এই ডাক বাংলা আসলাম। তো আমাদের কুশারবাগের ছোট তাজিম এই লোকেশনটার কথা বলছে, অনেক সুন্দর। আমি যদি বলি, এই জায়গায় আসার পর বিশ্বাস করবেন না, আমরা যখন বাইকে আসতেছিলাম ভাবতেছিলাম যে এটা কি হইব, বাট এটা অনেক মিনি কক্সবাজারের মতো। এটা মুন্সিগঞ্জেই পড়ছে। আমরা প্রায় ভিতর দিয়ে আসছি, গালিমপুর দোহা নবাবগঞ্জ দিয়ে আমরা আসছি এই জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর, পদ্মা নদীর পার এবং একটা সি বিচ ফ্লেভার অন্যরকম। পরিবেশটা অনেক ভালো লাগতেছে। যদি আরও আগে আসতে পারতাম অনেক ভালো লাগতো। আমরা কেরানীগঞ্জেতে যদি আমরা কেউ আসতে চাই, তো এই জায়গাটার মধ্যে
মিনিমাম আমরা দুপুর একটা সময় নিয়ে আসতে হইব। আমরা 4টা বাজে রওনা দিছি, এখন প্রায় সন্ধ্যা। তো আমাদের আসতে হবে মিনিমাম 3টা বা 2টার মধ্যে রওনা দিয়ে দিতে হবে, তাহলে এটা মোটামুটি একটা সময় পাবো। হ্যাঁ, এখানে যদি গোসল করতে পারি, গোসল করা যায়, তাহলে আর অনেক সুন্দর হইব। কিন্তু আমরা এখন সন্ধ্যায় এসে গোসল করতে পারবো না, পা ভিজেতেছি, এটাই অনেক ভালো লাগতেছে। যাক, সিনারিটা অনেক সুন্দর। এই জায়গাটা আসলে আমি আসলে বিশ্বাস করবেন না, আমি কালকে মাও গেছি, কিন্তু মাও তো আমি ভিউ পাই নাই, কিন্তু এখানে যেটা পাইছি বাস্তবতা। তো খুবই মানে বাইকের নাইমের বাইক আছে না, বাইক দেওয়া পড়ছি, খরচপাতি যেমন যায় না গা। এখন বাইকে আইলে এক হিসাব, আর যদি আপনি কন যে এটা কি কয় গাড়ির হিসাবটা জানি না, বাইকের হিসাবটা কয় বরং 2 লিটার তেল এলে সুন্দর হয়ে যাবো গা। 2 লিটার তেল এলে ভরপুর আয়া পড়া পারবেন। আমার মনটা ভাই অনেক জুড়ে গেছে ভাই। আর এদিকে আয়া মনটা হইতেছে যে আমার যত খারাপ স্বপ্ন, যা যত স্মৃতি আসলো সব চলে গেছে। আর কি কি কইবার চাও, তোমার লাইফে কি খারাপ স্মৃতি দেবো ওরা? কেউ শুনলে কিন্তু। যাই হোক না ভাই, জায়গা করা এটা, আর আপনারা আইবেন। আর টাকা উসুল তো আমি একবার কইছি, আবার ওরকম টাকা উসুল, মজা লন। আচ্ছা, আমরা এখানে সুন্দর করে হাঁটতেছি, হ্যাঁ। তো এই জায়গার যে ভিউটা পুরা পুরা কিছুটা কক্সবাজারের মতো, মিনি কক্সবাজারের মতো, মইনুট ঘাট, মাওয়া ফেল, আপনারা সবাই আইবেন। আর এলো ইসান আছে এনে, ইসানে কি কইবা বলো ভাই, জাস্ট লুকিং লাইক ওয়াও। আর ভিউটা দেখেন, আর আপনি ঢেউটা দেখেন, মনের মতো যেমন ঢেউ, সেই ঢেউটা এখানেই আছে। অবশ্যই আছে, দেখেন, আপনি দেখেন। ভাই আঙ্গ যশোর ব্লগের মধ্যে দেখছেন, ওর মনে জাকা জাকি, ওর মনে ঢেউ, ওর মনে সবকিছু থাকে, আর আঙ্গ মনে কিচ্ছু নাই, বুঝেন না? আমরা রিটার্ন আমরা হলাম নিউট্রাল একদম, ঠিক আছে? ওর মতো মনের মধ্যে কিচ্ছু নেই, আঙ্গ সব পুরা মন ক্লিয়ার পরিষ্কার। আমাদের সাথে আছে ক্যারেক্টারলেস। আচ্ছা ইসান, তো এখানে এসে কেমন লাগতেছে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগতেছে, তোমারও ভালো লাগে স্বাভাবিক, কিন্তু অবশ্যই। ও ওই আস্তে। আচ্ছা, মানে আমরা সন্ধ্যা হয়ে গেছে গা, বেশি সময় থাকতে পারতেছি না, অন্ধকার হয়ে যেতেছে। আমরা এখন রওনা দিয়ে দেব। লাইটটা ভালো থাকলে আসলে সুন্দর হইতো, মানে যাক, তারপরও সন্ধ্যার যে ইয়াটা খুব সুন্দর। আমার খুব ভালো লাগতেছে না, আমার মনটা যে একটু আমি তুমি বুঝতেছি না। তুমি আচ্ছা, ভালো কথা, তুমি সাকিবের উদ্দেশ্যে কি বলবা? সাকিবের ও সাকিব, তোমাকে আমি অনেক মিস করছি ভাইয়া। ভাইয়া তুমি কই গেলা ভাই? যদি তুমি আমার সাথে থাকতা যশোর। তুমি যে সাকিব রে মিস করতেছো না, কারে মিস করতেছো, পানি দেখা ওটা আমরা বুঝতেছি তো। এটা আমাদের বুঝা হয়ে গেছে, বুঝছো, যে তুমি কারে মিস করো। হ্যাঁ, তো বন্ধু, আমরা যেতেছি এখন কোনখানে? মেলা যেতেছি, মেলার সামনে মেলা দেখতেছি। বুঝছো, খিদা লাগছে, জলদি আয়। তোমার খিদা লাগলে দইব না, বুঝছো। আমাদের ইসান ভাই কিছু খাওয়াবে না বললো, কয় যে বলে খাওয়াইবো, কিন্তু খাওয়ায় না, কিপটামি করে জায়গায় জায়গায়, শেষরামি করে মিয়া। আচ্ছা, আমাদের আজকে ডাক বাংলা ভ্রমণ আজকে শেষ। তো আমরা এখন চলে যাব জিঞ্জিরাতে।
তো আমরা এখন এখান থেকে রওনা দিব নাইমের বাইকের সাহায্যে। তো নাইম ইসান আছে আমার সাথে, আমরা রওনা দিব একসাথে। নাইম কিছু বলবা? ভাই আমার কোনের কিচ্ছু নাই গা, আইসি ভাই প্রায় 1.5 না 2.5 ঘন্টা লাগছে। তো এই জায়গায় আমার অনেক কিছু ব্যথা হয়ে গেছে গা। ওরা তো বাইক চালায় না, ওরা বুঝে না। আর এইসান তোমার কেমন লাগছে আইতে কও? তো জামুগা মানে এইদিকে আমার মনে হয় 2 ঘন্টা কাটালাম, এই সময়টা আমার অনেক মনে থাকবে। আর আমরা সামনে আবার আসবো, আজকে অনেক ভালো লাগছে আমার। অনেক অনেক জার্নি করে আমরা আসছি প্রায় 1.5-2 ঘন্টার মতো। তবে আইসা অনেক ভালো লাগছে, এটা হলো মেন কথা। তো সামনের ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা এখন আছি রাড়িখাল বেলাদিয়া হাফেজিয়া জামে মসজিদে, শ্রীনগর মুন্সিগঞ্জে অবস্থিত এটা। তো আমাদের দোহার থেকে যখন আমরা শ্রীনগর দিকে আসতেছিলাম, বাসা শ্রীনগর থেকে আমাদের কদমতলী চলে যাব। তো এই মসজিদটা খুবই সুন্দর, এটা মাদ্রাসা মসজিদ। আমরা ডাক বাংলায় যেতে ঢাকা ক্যানিগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম নবাবগঞ্জ গালিমবাজার হয়ে ডাকবাজারে পৌঁছেছিলাম। যদিও এটি ঘূর্ণিপথ। আসার সময় শ্রীনগর হয়ে আবদুল্লাপুর দিয়ে আমাদের বাসায় পৌঁছেছিলাম। এটি সহজ পথ। যারা ঢাকার শহর থেকে আসতে চান তাদের জন্য এই রাস্তাটাই আমার জন্য প্রেফারেবল। দোয়া রাখবেন। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।